যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না। কথা কয় না কেন? 14 ফেব্রুয়ারিতে কারে পার্কি নিয়ে ঘুরছো, কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরছো, কি ফেরেশতারা দেখেনি? কার ওন্না ধরে টান দিয়েছো, কারে নিয়ে যায় কোথায় ঘুরেছো, কি যুবক ফেরেশতারা লেখেনি? হ্যাঁ, যুবকেরা যা করে কারে নিয়ে পার্ক, অবশ্য পার্কে ফেরেশতারা কমই যায়, ফেরেশতারা পার্কে যায় না। যুবক তুমি যে পার্কের একটা নারীর হাত ধরে বসে আছো, কি মনে করো ফেরেশতারা নাই? দেখতেছে না, লিখতেছে না? গুনাহ করার আগে চিন্তা করবা যে আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে ঢুকে যায় তাহলে আমরা গুনাহ করতে পারবো না। কথা বলে ঠিক না? এই জন্য কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের জীবনের কৃতকর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বিদায় সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না। হে যুবক, পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করা যাবে না, জমির আল ঠেলা যাবে না, দুধে পানি মেশানো যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খারাপ কোনো কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, প্রতারণা করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শোনেন ভাইয়েরা আমার, এই সমাজে যুবকেরা দেখেন বিয়ে করে 1 লক্ষ টাকা কাবিন নামা ধার্য করে, মহরানা ধার্য করে, আছে না নাই? 1 লক্ষ টাকা আর মাত্র 1000 টাকার নাকের ফুল, ছেলের নাম আবুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। বিয়ে করে বাসর ঘরে বউ নিয়ে প্রবেশ করেছে, বউ আছে খাটের ওপরে, ছেলে আছে সোফার ওপরে। স্ত্রী রেখে বলে কি গো স্বামী, কাছে কি আসবা না? বলে হুজুর বলেছে মহরানা পরিশোধ না করে বউকে স্পর্শ করা যাবে না। বলে তোমার মহরানা নাই? বলে না থাকলে কি আর জায়গায় দাঁড়িয়ে থাকি? কথা কয় না? মহরানার টাকা ফাঁকি দেয়। যারা নাকের রুমাল দিয়ে বিয়ে করতে যায় বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। মহরানার টাকা ফাঁকি দিয়েছে আর শ্বশুরের উপরে জুলুম করে যৌতুক নিছে। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলেন? খালি ওই বিদ্যুৎ বিলের কাগজে লেখা থাকলে হবে না যৌতুক নেব না, যৌতুক দিব না, পল্লী বিদ্যুৎ, হ্যাঁ ওই পোস্টারে লেখা থাকলে হবে না, নিজেদেরকে পরিবর্তন হওয়া লাগবে। এই যুবক, একটা শ্বশুর বাড়ির লোকজন আহারে 16 বছর 18 বছর একটা মেয়েকে লালন পালন করে কত কষ্ট করে তোমার হাতে তুলে দিল, তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে। ওই দিন মা বাবা অজ্ঞান হয়ে যায়, কলিজাটা ছিঁড়ে যায়, কি যে কষ্ট হয় বিদায় বেলায়, মা বাবা ছাড়া কেউ বোঝে না। যেই মেয়েটাকে লালন পালন করে তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিল, সেই শ্বশুরের ওপরে দাবি করে যৌতুক যারা নেয় এরা ছোট লোক। এরা কি ছোট লোক? আরে উল্টো তো তোমার শ্বশুরকে হাদিয়া দেয়া দরকার, একটা পালসার ডিসকভার শ্বশুরকে দেয়া দরকার। আব্বা যে জিনিস দিয়েছেন আমার ঘরে, আব্বা এটা হাদিয়া নেন। কথা কহ, উল্টো শ্বশুরও হাদিয়া দেওয়া দরকার। আর আমরা শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিই। আবার অনেকেই 500 জন 1000 জন বরযাত্রী নিয়ে যায় খায় মেয়ের বাড়িতে, জম্মের খাওয়া খায়। এরকম খাওয়ার সাথে ভিক্ষা করে খাওয়া ভালো। কে বলেছে আপনাকে যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি? কন্যা পক্ষের লোকজন যদি বলে বাবা 20 জন, আলহামদুলিল্লাহ 20 জন নিয়ে যাবেন। কেন বলেন যে আমরা অমুক বংশের লোক, আমরা 500 বরযাত্রী আসবো, 300 আসবো? কেন আপনার 300 লোককে খাওয়াইতে হবে? কেন? এটা একটা জুলুম না? কেন? যদি আপনার অনুষ্ঠান করা লাগে ছেলের বাড়িতে হবে, 10টা গরু জবাই করে 10,000 লোক খাওয়াই দেন, কোনো সমস্যা নাই। যত খাওয়ান ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে জুলুম করা যাবে না। আবার দেখবেন হয়তো বা গ্রামের ভ্যান চালায়, রিক্সা চালায়, ওই লোকও মনে করেন প্যান্ট শার্ট পরে খাওয়ার টেবিল, বলে এই টেবিলটা একটু পরিষ্কার করেন তো, প্লেটে ময়লা কেন, এই গোস্তর বাটি এখানে রাখো, আমরা কিন্তু বরের দুলা ভাই। কথা কন, এমন ভাব সাপ নেয় একবারে 2 কেজি গোস্ত খেয়ে ফেলে দেয়। কর্তৃপক্ষের লোকজন হয়তো বা বিয়ে বাড়ি অনুষ্ঠানে হিসাব করছে 200 গ্রাম করে, আর ও খাইছে 2 কেজি। তাহলে কয়টা লোকের হক পেটে ঢুকেছে? কথা কন। আবার গোস্ত কম হইয়া গেলে 19-20 হয়ে গেলে মারামারি করিয়া, কয়েকদিন আগে বরিশালে দেখলেন না, মেয়ের দাদিকে মেরে ফেলে দিছে। মানুষ কত নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করে। বিয়ের বাড়িতে যা ভাব দেখাবেন না। আপনি কি ভুলে গেছেন আপনি বাড়িতে কি করেন? তো বিয়ের বাড়িতে যা ভাব নেন কেন? হ্যাঁ, আমি নিজে এক বিয়ের অনুষ্ঠানে দেখি সেই মশা, মানে একেবারে তুলে বসাচ্ছে, মানে বিয়ে বাড়ি মাথার তুলছে। মানে আমার ভাষা বোঝেন নাকি?
মানে রাগ বাগ কইরা বিয়ের বাড়ি মাথার তুলছে। তখন লোকটাকে বললাম, ভাই ইনি কি বিশেষ ক্যাডার নাকি? তখন বলছে না। তা আমি কি উনি কি জজ নাকি? বলতেছেন না। ও হুজুর ওর কথা কইেন না। কি হয়েছে? এই ছোটখাটো বাজারে কি কয় মাছ বেছে। তাই বলতেছি তাই তো বিয়ের বাড়ি মাথার তুলছে, কারণ ওই বাজারেও তো ছিলেন। তাহলে বাজারে যে মাছ বিক্রি করে বিয়ের বাড়ির যা ওই পুরো বাড়ি মাথার তুলছে। ভাই এই আচরণ কেন? আপনার মেয়ের বিয়েতে যদি এরকম হয় কি করবেন? তো বিবেক দিয়ে কাজ করতে হবে। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। যুবক, বিয়ের নামে স্ত্রীকে মহারানা কি ফাঁকি দেয়া যাবে না। মহারানা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব স্ত্রীর মহারানা বুঝিয়ে দিয়ে তার হক আদায় করে ঘরে তুলতে হবে। প্রত্যেকটা নারীর মহারানা পাওয়া স্বামীর কাছ থেকে কি হক, অধিকার। মহারানা দেওয়া ফরজ, যৌতুক নেওয়া হারাম। কথা কয় না কেন? মহারানা দিয়ে বউকে ঘরে তুলবে। সৌদি আরবে এক বিশাল কোটিপতি, তার ছেলে বলতেছে, আব্বা আমি বিয়ে করব। বিয়ে যে করবা তো মহারানার টাকা আছে? বলে আপনার বিশাল টাকা আছে, ওখান থেকে একটা চেক লিখে দেবেন তাহলে হবে। বাবাই তখন বলতেছে, বিয়ে করে মজা মারবা তুমি, আর মহারানা দেবো আমি? তোমার স্ত্রীর মহারানা তুমি নিজে রোজগার করো। ছেলে তার তখন ড্রাইভারি করতেছে। তো হঠাৎ করে এটা জিজ্ঞাসা করছে, এই জন্য একটা গল্প আকারে বের হয়েছে। তো জিজ্ঞাসা করা হলো, কেন ড্রাইভারি করো? তোমাকে দেখে তোমার রাজপুত্রের মতো মনে হয়। বলতেছে, হ্যাঁ আমরা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, আমার বাবা ভদ্র ফ্যামিলির ছেলে, আমার বাবার অনেক টাকা আছে, কিন্তু আমি যখন বিয়ে করতে যাব বাবা তখন আমাকে এই কথা বলেছে যে মহারানার টাকা, তোমার স্ত্রীর মহারানার টাকা তোমাকে আদায় করতে হবে। কথা বলে তো এইরকম বাবা হওয়া লাগবে। ছেলে যখন বলবে আব্বা আমি বিয়ে করব, তখন বলতে হবে বাবা আগে মহারানার টাকা রেডি করো। বৌমাকে যে 50,000 1 লাখ টাকা মহারানা দিবা, তোমার স্ত্রীর মহারানাটা রেডি করো। কি কিন্তু আমাদের সমাজের বাবারা, হ্যাঁ ছেলে যদি 4টে হয় বাবার সাথে পারে কি? ওই বাপের মশানি আলাদা। জালালপুরের বাজারের লোকজন এক কাপ চা দিয়া যা। তখন বলতেছে, চাচা সেই গরম, ব্যাপারটা কি আজকে? কয় বড় ছেলের বিয়ের ডাক উঠছে, 3.5 লাখ টাকা নিয়ত করছি, 5 লাখ টাকা হলে ছেলের বিয়ে দেব। মানে বেটা পালিনি, পালছে দেশে আরিয়ে গরু। কথা কন ঠিক কিনা? এলে যৌতুক লোভী বাবা আছে না নাই? আপনার লজ্জা হওয়া উচিত। আপনার ছেলে বিয়ে করবে আর আপনি যৌতুকের কন্ট্রাক্টারি করে না যে আমার ছেলেকে এত দিতেই হবে। কেন রে বাবা? আল্লাহ একটু হেদায়েত দান করে। আপনার এরকম বাবা হন যে না, ছেলে মহারানা দিয়ে আমার বৌমাকে ঘরে তুলবে। হারাম, হারামে কোনো বরকত নাই, হালালে বরকত আছে। আল্লাহ বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আর যুবক তোমরা শুনে যাও, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, যেমন তেমন বিয়ে করলে হবে না। বিয়ের বাড়িতে নানান ধরনের সমস্যা আছে, নানান ধরনের আনুষ্ঠানিকতা আছে। আজকে সমাজে অশ্লীলতা ঢুকে গেছে। বিয়ের বাড়িতে হলুদের নামে অশ্লীলতা আছে না নাই? এরকম বক্স ভাড়া নিয়ে যায়, ডিক ডিক আওয়াজ দিয়ে 7 দিন ধরে গান বাজা আছে না নাই? মুরব্বী চাচা বলতেছে, বাবা এশার নামাজ হচ্ছে, একটু গানটা বন্ধ করো। বলে বিয়ে কি আমরা প্রতিদিন করব? কেন কি হয়েছে? আনন্দ দিয়ে একদিন হবে, যান। মুরব্বী এইবারে আশার নামাজ পড়তেছে আর এরকম কাঁদতেছে বক্সের আওয়াজে। হে যুবক, আজকে গান বাজনার মাধ্যমে বক্সের আওয়াজ দিয়ে ডিক ডিক করে মাটি কাঁপাইতেছো। একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরে নিয়া কাঁপাবে, সেদিন আর বাঁচার উপায় নাই। এই জন্য আমাদের সমাজে বিয়ের নামে অশ্লীলতা ঢুকে গেছে। বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর ওলি আমর বিনাশ বিবাহ করবেন, 2টা বছর হয়ে গেল কোনো পাত্রী খুঁজে পায় না। হঠাৎ করে একদিন আসরের নামাজের পরে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ডেকে বলে, বন্ধু আমর বিয়ে কি করছো? বলে না বিয়ে করি নাই, আমি তো নিজে বড় আলেম হতে পারি নাই, এমন একটা নারীকে আমি বিবাহ করব যেই নারী পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, যেই নারীটা হলো নেককার, যার পেট থেকে একটা নেককার সন্তান জন্ম হবে, আর তাকে আমি এই জামানার বড় আলেম বানাবো। এইবার তার বন্ধু ডেকে বলে, দোস্ত এই গ্রামে একটা মেয়ে আছে, জন্মের পর থেকে তার মা বাবা সারা দুনিয়ার কাউকে দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। সন্ধান নিলেন, সত্যি সত্যি মিলে গেল। এইবার আমর বিনাশ সেই মেয়েটাকে বিবাহ করলেন। বাসর ঘরে যখন প্রবেশ করবেন, বউকে তাকায়া দেখেন তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরের ভিতরে নামাজ আদায় করতেছে। বলেন আল্লাহু আকবার।
মনে মনে ভাবতেছে আল্লাহ চাইছিলাম যা পাইছিও তা। বউ বাসর করে নামাজ পড়ে, এমন বউ পাইলে আমরাও খুশি না বেজার। কিন্তু আমাদের বাসর ঘরে কি নামাজ আছে? আমাদের বাসর ঘরে আছে ভিডিও। কথা কম, আমাদের বাসর ঘরে আছে কি? ভিডিও, মালা বদল, একজন আর একজনক মালা দিতেছে। অমুসলিমদের সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকে গেছে। কথা বলেন। সেলফি তুলতেছে, ক্লিক, একটা সেলফি তুলে ফেসবুকে দেয়, দোস্তরে উত্তরপাড়া লাকিকে দেনমোহর ফাঁকি দিয়ে বিয়ে করলাম, দেখো তো আমার বউটা কেমন দেখা যায়। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এদের রুচিতে সমস্যা। এই বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। আমার বউ আমি দেখবো, অন্য মানুষকে দেখতে দেব? বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, রাগ করেন? হ্যাঁ, বিয়ে করে বউ নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘরে, মানুষ কয় কার বউ? কয় আমার বউ। তো তুমি এইভাবে বউ নিয়ে মোটরসাইকেল নিয়ে সাজাইতেছ? কয় আমি তো নিজে ঘরে অনেকদিন দেখলাম, এলাকার লোকের হক নাই। এরকম হক আদায় করে পার্টি আছে না? নাই। তাহলে যুবক শুনে নাও, শুনে নাও, কেমন বউ দরকার জানো? আল্লাহর ওলি আমর বিনাশ স্ত্রী বাসর ঘরে নামাজ শেষ করলেন, স্বামী স্ত্রী বাসর ঘরে প্রবেশ করলেন। এইবার বিবির সাথে সালাম বিনিময় হয়ে গেল। আমাদের বাসর ঘরে সালাম আছে? কথা বলেন, সালাম আছে? সালাম নাই। মাজান গো আমার আমর বিনাশ এইবার বিবির ঘোমটাটা তুললেন, চেহারার দিকে তাকাইলেন, মনটা খারাপ করে ঘর থেকে বের হয়ে আসলেন। বিবি চিন্তা করে এত বড় আল্লাহর ওলি কেন ঘর থেকে বের হয়ে গেল? জীবনে কোনোদিন তো কোনো পুরুষের সাথে আমার দেখা হয় নাই, এটা আমার স্বামী, কেন আমার স্বামী আমার কাছ থেকে চলে গেল? কোনো বেয়াদবি তো করলাম না। এইবার এক পা দুপা করে ঘরের দরজায় আসলেন, তাকায় দেখে স্বামী বাহিরে বারান্দার উপরে দাঁড়ায় আছে। ডেকে বলে, স্বামী আমি শুনেছি আপনি অনেক বড় আল্লাহর ওলি, আজকে আমার জীবনের প্রথম রাত বাসর রাত, আপনি যদি আজকে আমার হক না আদায় করেন, আপনি যত বড় আল্লাহর ওলি হন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো। আল্লাহর ওলি মনের মধ্যে আখিরাতের ভয় আছে, পরকালের ভয় আছে বাজান। এইবার আমর বিনাশ বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় করলেন। আর পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে সেখান থেকে বের হয়ে চলে গেলেন। একদিন দুই দিন নয়, এক দুই বছর নয়, 25 বছর কেটে গেল। আমর বিনাশ কোনোদিন আর বইয়ের খবর নিল না। কত বছর? 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনে কি ঘটনা ঘটে, কেনই বা সে রাগ করে চলে গেল, আমি কি পুরো ঘটনাটা আপনাদেরকে শোনাবো? কারা কারা শুনতে আগ্রহী আছেন বাজান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ থাকবে, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ থাকতে হবে। আমার ভাইয়েরা, হে যুবক শুনে নাও, জেনে নাও, বাসর ঘরে তুমি বসে আছো, বিবি বলতেছে হুজুরকে আর কোনো উপায় বের করে দেয়নি? বলে হ্যাঁ। মেয়ে মনে মনে চিন্তা করে, 200-300 লোককে বাবা খাওয়াইলো গরু ছাগল জবাই করে, স্বামী যদি কাছে না আসে ও 7-8 টাকা দিয়ে কি করব? বলেছে হুজুর বলেছে যদি স্ত্রী মাফ করে দেয়। আচ্ছা, এক দেখাই 1 লাখ টাকা মাফ হয়? এটা মাপ নেওয়া না ব্ল্যাকমেল করা? পরিস্থিতিতে ফেলিয়ে মাপ নেওয়া, মানে জোর করে একেবারে এমন এক জায়গায় ফেলে রাখছে যে টাকা মাফ করে দিলে তোর কাছে যাব, না হলে যাব, তোর মনে তুই থাক, আমার মনে আমি থাক। নিয়ে মানুষ দিল নরম, কথা কর, রাগ করতেছে। তা আমরা হয়ে গেছি ডিস্টার্ব। বউ ভাল লাগে কিন্তু বইয়ের মহারানা দিতে মন চায়। এটা স্বামী হইল ভাই, কথা কর না কে? স্ত্রীর মহারানা পরিশোধ করবেন। এক কথা বারবার আমি বলবো না, আপনাদেরকে কষ্ট দেব না। যে স্বামী স্ত্রী মহারানা যে স্বামী পরিশোধ করেনি, কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করায় তুলবে। ইসলাম যেটা বলেছে সেটা আপনাকে করতে হবে। ইসলামের আদেশকে, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কোনো সুযোগ আপনার নাই। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? 50,000 টাকা দিয়ে মাফ চান, যে সোনা 50,000 দিলাম, বাকি 50,000 পরে দেব, তাও মাফ করে দেয়। আপনি এক দেখায় 1 লাখ টাকা মাফ নেন। হ্যাঁ, আপনার বইয়ের কাছ থেকে যারা যারা মাপ নিয়েছেন, আজকে যা জিজ্ঞাসা করবেন, সোনা ওই যে 12টাতে যে মাফ করে দিয়েছিলাম, বলে হ্যাঁ মাফ করছি আমি, হ্যাঁ পুরোটাই পাল্টি দিয়ে দেবে। আপনি যান জিজ্ঞাসা করেন, যদি পাল্টি না দেয় আমারে ফোন দিন। রাগ করতেছেন মনে হয় আপনারা, কষ্ট মনের মধ্যে নেবেন না। হে যুবক, তোমরা যারা সব মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাও,
তাহলে ভাইয়েরা আমার, আপনি আমি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যেখানে যা করতেছি বাজান গো আমার, এই যে আপনারা মাহফিলে বসে আছেন এরও একটা ভিডিও হচ্ছে, এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে তারও একটা ভিডিও হচ্ছে, যাত্রাপালার মঞ্চে যারা গান শুনতেছে তাদেরও ভিডিও হচ্ছে, বাজারে বসে যারা চা খায় টিভি দেখে তাদেরও ভিডিও হচ্ছে। এক কথায় আপনি আমি যা যা করতেছি বাজান দিনের আলোতে গোপনে প্রকাশ্যে সব কিছু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে রাখতেছেন। এই প্রত্যেকটা জীবনের কৃতকর্মের হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই জন্য ভালো কৃতকর্ম করতে হবে, সৎ কৃতকর্ম করতে হবে, ভালো ভালো জায়গায় আমাদেরকে অবস্থান নিতে হবে, ভালো কাজে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। পারবো তো ইনশাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শুনে যখন দুঃখিনী মাকে আঘাত করার জন্য কোদালটা উঁচু করে তুলে ধরেছে, মা নিচের দিকে কাল্লা দিয়া ছালগুলো পরিষ্কার করতেছে, এইবার উঁচু করে ধরেছে কোদাল, মাকে একটা আঘাত করবে। এ যুবক, এত বড় নির্দয়া পাষাণ নিঠুর কেমনে হলো রে যুবক? কেমনে তুমি পারো? তুমি কি ভুলে গেছো এই সেই বটবৃক্ষ, এই সেই গাছ যেখান থেকে তোমার আমার মতো লতা পাতার জন্ম হয়েছে? পরিচয় দেবার মতো দুনিয়াতে কিছুই ছিল না রে যুবক। ওই মা বাবার মহব্বত ভালোবাসার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমারে আমারে পাঠাইছে। সেই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না যুবক। মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যে মা নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, যে বাবা মাতার ঘাম পায়ে ফেলে আমাদের জন্য বাড়ি ঘরে জায়গা জমি দিয়েছে, পড়াশোনা করাইছে, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক আছে পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও। নবী মুসার সাথে যদি একজন কসাই মায়ের দোয়ার কারণে জান্নাতে যেতে পারে, সেই মায়ের দোয়া আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত্তামান ওয়াইসকরুনির নাম আপনারা শুনেছেন। নবীর কাছে চিঠি লিখছে, নবী গো আমার মা অসুস্থ, আমি সারা দেখার কেউ নাই। নবী আমার মনে বড় চায় আপনার খেদমতে আসবো। নবী ডেকে বলে না না ওয়াইসকরুনি, আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। জিহাদের ময়দানে একজন সাহাবী এসে বলে হুজুর আমি জিহাদে যাব। নবী আমার ডেকে বলে তোমার বাড়িতে কি মা বাবা আছে? বলে আছে। যাও তুমি তোমার মা বাবার খেদমত করো। আল্লাহু আকবার বলেন। নোমান ইবনে বশীর নামের একজন সাহাবী ছিল বাজান। নবী আমার জান্নাত ভ্রমণ করতেছেন, জান্নাতের ভিতরে সেই সাহাবীর তিলাওয়াত শোনা যায়, আসমান জমিনের সব জায়গায় তিলাওয়াত শোনা যায়। শুধুমাত্র মায়ের খেদমতের কারণে আল্লাহ তাআলা এই সাহাবীর মান সম্মান বাড়িয়ে দিয়েছিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা যে কত বড় নিয়ামত, হে যুবক, মা বাবা যে কত বড় নিয়ামত তোমাদের কেমনে বোঝাবো? মা বাবা দোয়া করলে তকদির খুলে যাবে। রিক্সা চালক ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দিবে। পিতা মাতা বদদোয়া করলে 10 তলা বিল্ডিং এর মালিককে আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় দিতে পারে। পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। পীর সাহেবের মুখে ফল ফুট তুলে দিয়ে লাভ নাই। সন্তানের সবচাইতে বড় পীর হলো মা বাবা। কথা বলেন। আমরা পুরুষ আমাদের পায়ের নিচে স্যান্ডেল, আর মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহান। কি নিয়ামত, কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মা বাবার দোয়া নেবেন। আমি হুজুর পানিতে ফু দিলে কাজ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আপনার মা বাবা দোয়া করলে খালি সুবহানাল্লাহ পরেও যদি দোয়া করে তকদির খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য সেই মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে
মা বাবার কষ্ট দেওয়া যাবে না। আজকে আপনি আপনার মা বাবার সাথে যে আচরণ করবেন, আপনার সন্তান আপনার সাথে সেই একই রকম আচরণ করবে। আপনি পিতামাতাকে ভালোবাসা দিলে আপনার সন্তানের ভালোবাসা আপনি পাবেন। আপনি ঘৃণা করে পিতামাতাকে বাড়ি থেকে ঘর থেকে তাড়ায় দিলে একদিন আপনার সন্তানও আপনাকে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। যেই সন্তানেরা রাগান্বিত হয়ে ঝগড়াঝাটি করে মা বাবাকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, ও মা বাবাকে আলাদা করে দেয়নি, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়েছে। আপনি যত বড় ইমাম হন, হুজুর হন, কোনো লাভ নেই। সিজদা দিয়ে কপাল কালো করে লাভ হবে না। কথা বলেন না কেন? আপনি মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, আপনার বদনসিব। এখনো সময় আছে, মা বাবার পায়ের কাছে যা মাপ চান। অকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয় হয়ে কথা বলো। চোখ রাঙায় কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, বাজে ব্যবহার করা যাবে না। একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে যেরকম সম্মান দিয়ে কথা বলবেন, এইরকম সম্মান দিয়ে মা বাবার সাথে আচরণ করতে হবে। আপনি বলে সম্বোধন করতে হবে। মা বাবাকে তুই তাকারি করা যাবে না, তাদের সাথে বেয়াদবি করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল দুধমা হালিমা তো সাদিয়া আসছে, নিজের মাথার পাগড়ি খুলে বসতে দিছে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, অনেকে চিনতে পারে না, হুজুর মহিলাটা কে আসলো, এইভাবে সম্মান করলেন? বলতেছে, আমি তো মা পাই নাই, মায়ের দুধ খাওয়ার কিসমত আমার হয় না, এই আমার সেই মা দুধমা হালিমা তো সাদিয়া। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা কত, বাবার দাম কত, আজকে আমরা কপাল পরা বুঝি না। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, অনেক কথা আছে, সংক্ষিপ্ত কথা। বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি খাওয়া দাওয়া, কিন্তু একটা ভাঙ্গা প্লেটে একটু খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে এটা তোর দাদু ভাইকে দিয়ে। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, নাসা বিজ্ঞানী, কথা কয় না। ছোট ছোট বাচ্চাদের কি বুদ্ধি কম না বেশি? তখন বলতেছে, আব্বা আমরা এত ভালো খাইলে আমার দাদুর জন্য এটো খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে। ছেলেটা তখন বলতেছে, আব্বু তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রাখবো, দাদুর মতো যখন আপনারও বয়স হবে এই একই প্লেটে আমিও আপনাকে খাইতে দেবো। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা আয় আমার বুকে আয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না আজকে তোর কাছে তাই শিখলাম। আল্লাহু আকবার বলেন। তখন কি করলো, বাবাকে স্টোরুমে ফেলায় রাখছিল, সেখান থেকে 3 তলা বিল্ডিং এর উপরে তুললেন, আদর যত্ন করলেন, গোসল করায় দিলেন, নতুন জামা পরায় দিতেছেন। বিবি তখন বলতেছে, এই বুড়ে বেটারে আবার নিয়ে এসে আদর যত্ন করতেছেন, ব্যাপারটা কি? তখন বলতেছে, শোন আজ থেকে আমরা যা খাবো বাবাও তাই খাবে, আমরা যা পরবো বাবাও তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, বাসের রুমে বাবা ঘুমাবে, বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দিব তোর বাপের বাড়ি। বাসর ঘরে বিড়াল মারা লাগবে, বাসর ঘরে বউরে বুঝাইতে হবে আপনি কি চান। হ্যাঁ কথা কন না, আপনি সেলফি তোলা ভিডিও নিয়ে ব্যস্ত, মগা মফিস আবুল ঠিক রাগ করতেছেন নাকি? বাসর ঘরে বইয়ের কাছে 1-1.5 ঘন্টা আগে ওয়াজ করবেন, শোনা 1 নাম্বার পর্দা করবি, নামাজ পড়বি, কথা কয় না, রোজা রাখবি, আমার খেদমত করবি, আর আমার পিতা মাতা যতদিন বেঁচে আছে 1 পাতিলে রান্না হবে, পাতিল আলাদা করার স্বপ্ন দেখবি না, কারণ আমার মা বাবা কষ্ট পায়, এমন আচরণ কখনো করবা না। আপনি কি কি চান বলবেন। একটা দিনদার স্ত্রী, শোনেন শোনেন কত কথা মনে হয় জানেন। একটা দিনদার স্ত্রীর গল্প পড়েছিলাম। ওই স্ত্রী একটা ডায়েরি নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে, স্বামী এই ডায়েরির ভিতরে লেখেন আপনি কি কি পছন্দ করেন আর কি কি অপছন্দ করেন। এই ছেলে কি যায় কি হয়েছে, এই কথা মজা লাগে না? না এগুলো জ্ঞানের কথা মজা লাগে না। তোমাদের জন্য চকলেট আছে বুঝছি তো। ওরা বলতেছে 2-1 লাইন একটু হবে না, মানে বুঝতে পারছি তো, ওরা একটু ওদের জি 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 বুঝছি। আরে রুকুনুজ্জামান ভাই এসে তো সঙ্গীত গাইছে, গাইছে না, তারপরে আমি 2-1টা গাইবো, একটু অপেক্ষা কর, অপেক্ষা কর। শোনেন শোনেন আমার দিকে তাকান বাজান। তো স্ত্রী বাসর ঘরে স্বামীকে এসে কি দেয়, ডায়েরি। ডায়েরিতে বলতেছে আপনি কি কি পছন্দ করেন আর কি কি অপছন্দ করেন এখানে লিখে দেন। স্বামী তো অবাক হয়ে গেছে,
কি বউ পাইলাম, মনে মনে সেই খুশি। বলতেছে আপনি অপছন্দ করেন এমন কোন কাজ আমি যেন জীবনে না করি, এই জন্য এটা আমি যত্ন করে রেখে দেব। আপনি অপছন্দ করেন এমন কাজ আমি জীবনে করব না, আপনি যেই কাজ পছন্দ করেন আমি সেটা পছন্দ। আপনি কি খাই, তখন স্বামীর কাছে জিজ্ঞাসা করছে আপনি কি খেতে ভালোবাসেন, কি রান্না করলে আপনি খুশি হবেন। এই কথাগুলো বাসর ঘরে বউ বলতেছে, স্বামী আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, যে আমার কোন কোন কিভাবে চলাফেরা করলে কি কি আচরণ আপনি আমার কাছ থেকে আশা করেন। এমন বউ তো আমাদের দরকার। কপালে জুটছে, রাগ করতেছেন মনে হয়। এরকম দিনদার নেককার বউ পাওয়া যায় না আমাদের ঘরে। জ্বালা বাইরে জ্বালা, ওই যে চলে গেছে একজন, জ্বালা আছে না, অন্তর জ্বালা। বেচারা চলে গেছে, কমেডিয়ান নেতা ছিল গো, মাঝে মাঝে হাসির কথা বলতো। ইনি আছে কোন দেশে এখনো জানা যায়নি, আমার খুব আগ্রহ ইনি আছে কোথায়। রাগ করেন আপনারা, কষ্ট পান। তাহলে যুবক এদিকে এদিকে এদিকে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া। আমি আমার মা বাবাকে যেরকম ভালোবাসা দেব, এই ছোটবেলায় আমার মা বাবা, আপনার মা বাবা আমাদেরকে লালন পালন করছে, কি সুন্দর আপনার আমার চাহিদা পূরণ করছে। শেষ বেলায় ওনার একটু চা খাইতে চায়, একটু অসুখ হয়, চিকিৎসা করতে হবে, খোঁজ খবর নিতে হবে, আগলায় রাখতে হবে। বৃদ্ধ বয়সে মা বাবা ওই শিশু বাচ্চার মতো হয়ে যায়। কথা বলেন না কেন? আমরা যেরকম ছোটবেলায় বায়না করতাম, আল্লাহ ওইটা দিয়ে পরীক্ষা করে যে তুমি এক সময় শিশু ছিলে, তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, এরকম শিশু সুলভ আচরণ করবে। ছোট ছোট বাচ্চা যেরকম খেলাধুলা করবে, তোমার মা বাবা এরকম খেলাধুলা করবে। ছোট ছোট বাচ্চা যেরকম বেশি বেশি কথা বলবে, ওই মা বাবা অনেক সময় একই কথা বারবার জিজ্ঞাসা, বাবা এটা কি, ওইটা কি, ওইটা কি, রাগান্বিত হয়, এই আপনি এত মুরব্বি মানে এরকম করা যাবে না। বিনয়ের সহিত বলতে, আব্বা আব্বা আপনি কি বলতেছেন আব্বা, বলেন আব্বা। বিনয়ের সহিত বলতে হবে। উচ্চ স্বরে মা বাবার সামনে কথা বলা যাবে না। আল্লাহ যেন এমন সুসন্তান হিসাবে আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করা তৌফিক দান করেন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলেন আমিন। মা বাবার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো? রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধায় মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধায়। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝায় আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজও মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দূরদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে বলেন মারহাবা। তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? মনে থাকবে তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। তাহলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সাথে একটা কসাই জান্নাতে গেল মায়ের দোয়ার কারণে। তোমার আমার মা যদি তোমার আমার জন্য দোয়া করে, আল্লাহ ছেলেটারে জান্নাত দিও, দোয়া কবুল হতে পারে কিনা? বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হতে পারে না। মা বাবার ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। বাড়িতে যাবা, বিবি তাকায় থাকে হাতের দিকে, শ্বশুর বাড়িতে যাবেন, শ্বশুর শাশুড়ি তাকায় থাকে হাতের দিকে, জামাইয়ের হাতে কোনো প্যাকেট আছে কিনা, কোনো খাবার আছে কিনা, কথা বলেন।
আমি একবার শ্বশুর বাড়িতে বগুড়ার দই নিয়ে গেছিলাম, বুঝলেন নাই, স্পেশাল একটা দই নিয়ে গেছিলাম। আমার শাশুড়ি এখনো মাঝে মাঝে বলে, বল জামাই দইটা কিন্তু সেই রকম ছিল। তার মানে কি বুঝায়, আর একটু মাঝে মাঝে নিয়ে আসে। মা বাবা কোনো দিন বলে না, উল্টো চেহারার দিকে তাকায় বলে, বাবা চেহারা শুকে গেছে, ভাত খাও না ঠিক মতো, টেনশন করো কেন, এত দূরে মাহফিল নিতে হবে কেন, এত কষ্ট কেন করো, নিজের জীবনটার দিকে আগে খেয়াল রাখো। কথা শুনে কলিজা ঠান্ডা। হ্যাঁ, কোনোদিন বলে নাই বাবা কোন মাহফিলে কয় টাকা বালি, আর বউ ঠিকঠাক দিছে তো। হ্যাঁ, কি আহা, এই জন্য মা বাবার ঋণ শোধ হবে না। কথা বলে ঠিক কিনা? সেই মা বাবাকে আমরা কখনো কষ্ট দিব না, কখনো কষ্ট দিব না। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। মা বাবাকে যত্ন করবেন, যত বেশি মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারেন। জীবনে যদি খুব বেশি উঁচুতে উঠতে চান, খুব বেশি সফল হতে চান, খুব বেশি সুখে থাকতে চান, তাহলে মা বাবার দোয়া নেন। যত বেশি দোয়া অ্যাকাউন্টে জমাবেন তত বেশি আল্লাহ আপনাকে সম্মানিত করবে। মা বাবার দোয়া ছাড়া জীবনে কেউ বড় হতে পারে? মা বাবার দোয়া ছাড়া জীবনে কেউ সফল হতে পারে? আমি এখন আমার মা বাবার কাছ থেকে প্রত্যেক দিন দোয়া নিই, প্রতিদিন দোয়া নিই। মাঝে মাঝে কি করি জানেন, আব্বা আমারে বলে একটু পকেটে ফু দেন, আমার গলায় যখন মাঝে মাঝে অনেক ডাক্তার কবিরাজ দেখাইও ভালো হয় না, মা বাবার কাছে যাই এরকম বলি, মা একটু দোয়া করে দেন, আব্বা একটু ফু দেন, বাবা মা ফু দেয়, ডাক্তারের ওষুধ খায় জানা হয় ফু দিলে কাজ হয়ে যায়। কি নিয়ামত, পরীক্ষিত আমল। এই জন্য মা বাবার দোয়া নেবেন। জীবনে হতাশা কাটে না, মা বাবার দোয়া নেন। বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে শুধুমাত্র আপনার ওই মা বাবার দোয়ার কারণে। কথা বলেন, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, মা বাবার আদর যত্ন করা তৌফিক দান করেন। পিতামাতার ভালোবেসে, পিতামাতাকে মোহাব্বত করে আমরা যেন সারাটা জীবন আগলায় রাখতে পারি। তারা শিশুকালে যেরকম আমাদেরকে ভালোবাসা দিয়ে বুকে নিয়েছেন, বৃদ্ধকালে মা বাবাকে ভালোবেসে আমরা বুকে আদর করে যত্ন করে তুলে রাখবো ইনশাআল্লাহ। যেদিন হারাবেন সেদিন বুঝবেন যে কি নিয়ামত হারাইছেন। মা বাবা বেঁচে থাকলে অতটা বোঝা যায় না, কিন্তু যখন হারিয়ে যায় মনে হয় কি যেন শূন্যতা রেখে গেল পৃথিবীতে, আর ভালো লাগে না, এদিক ওদিক তাকায় ভালো লাগে না। বাবার ঘরটা পড়ে আছে, বাবার জিনিস আসবাবপত্র পড়ে আছে, কিন্তু বাবা নাই। বাবা মায়ের ঘরটা দেখে তখন এমনি বুকের ভিতর থেকে, অন্তর থেকে কান্না চলে আসবে। কথা বলে ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্প লিপ্ত হবে। জান্নাতীরা গল্প করতে 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 তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, আর নিচের দিকে তাকায় দেখবে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। এ ভাই বসেন বসেন, অস্থির হয় না, যান। আমি বলছি না 12:30, যার কয়েকটা মিনিট আছে, 20টা মিনিট আর দেবেন না, অস্থির হয় না বাজান। খুবই গুরুত্বপূর্ণ 4টি পয়েন্ট নিয়ে আলোচনা আছে, একটু শোনেন। আর যারা একেবারে চলে যাচ্ছেন, যদি পারেন আমার গাড়ি ড্রাইভারের কাছে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মৃত ব্যক্তিকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যায় কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী মানে আত্মহত্যা করে কেউ মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরে সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন আপনারা নিয়ে যাবেন। মানে নবীজির তরিকায় একটা মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হয়। অনেক প্রশ্ন আমরা আলেমদের কাছে করি, উত্তর খুঁজে পাই না। বইটার ভিতরে উত্তর আছে, পাওয়া যায় না, আলেমদেরকে হাতের কাছে পাওয়া যায়, তো বইটার ভিতরে উত্তর দেওয়া আছে। যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। যুবকেরা এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না? না। যুবকদেরকে আমি সাইজ করব কয়েক মিনিট পরে, ওদেরকে সাইজ করা লাগবে। এরা খুব ডিস্টার্ব হয়ে গেছে, এতই পাগল পারা হয়ে গেছে। কয় চাচা বাড়িঘর কেন সাজানো, চাচা হেনা কথা কি এক ডাইলগ পাচ্ছে এরা, কথা কয় এই হেনা চলে যাবে, হাজারো হেনা বাড়িতে আসবে। হেনার জন্য জীবন শেষ করা যাবে? নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজের যোগ্যতা
নিজে এগিয়ে যাও, নিজেকে সফল মানুষ বানাও। হাজারো হেনার বাবা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে লাইন দেবে। নিজেকে প্রতিষ্ঠিত কর। হেনা টিনা মিনার পিছনে ছুটে লাভ নাই, ওগুলো ফাঁকি দিয়ে চলেই যায়। ওরা থাকে না, ওরা থাকার জিনিস না। কথা কয় না কেন? বেশি প্রেম প্রীতি কইরো না, জীবন উল্টা পাল্টা হয়ে যাবে। ওদের জন্য একটু পরে কষ্ট হয়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। জান্নাতীরা পরস্পরে গল্প করতে করতে তারা তাকায় দেখবে নিচের দিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। দিলটা নরম করে শোনেন, এদিকে তাকান। ওই জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালায়া, জাহান্নামের আগুনের কালার কিন্তু হলো, প্রথম ছিল সাদা বর্ণ, 1000 বছর জ্বালায়া দ্বিতীয়বার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে দেহটা পুরে কয়লার মতো কালো হয়ে যাবে। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্ট একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলবে পুড়বে। জান্নাতীরা দেখে চিনতে পারবে ভাই, দেখে মনে হয় জালালপুরে তোমার বাড়ি ছিল, আমারও বাড়ি ছিল। দেখে মনে হয় তোমার বাড়ি ছিল গান্না বাজার। ও ভাই দেখে চেনা চেনা লাগে, তোমার বাড়িও মনে হয় জালালপুরে ছিল, আমার বাড়ি ছিল। লোকটা তখন ডেকে বলবে ভাই চিনতে পেরেছেন, ঠিক আছে আমিও আপনাকে চিনতে পেরেছি। এইবার জান্নাতীরা বলবে ভাই কি অপরাধ, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? সাকর একটি জাহান্নামের শাখার নাম। সাকর, লাযা, হুতমা, হাবিয়া, জাইম, সাঈর, এগুলো হলো জাহান্নামের নাম। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে জান্নাতীরা বলবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছো যার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছো? তাড়াতাড়ি করে বলো তোমাদের অপরাধটা কি? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজার, তারা তখন 4টি অপরাধের কথা স্বীকার করে বলবে আমাদের দুনিয়ার জীবনে 4টি অপরাধ ছিল। জোরে বলেন কয়টি অপরাধ? 4টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি অপরাধ? একটু জোরে বলেন কয়টি? আরো জোরে। 4টি অপরাধ। ওরা তখন বলবে আমাদের 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলা বলবে দুনিয়ার জীবনে আমাদের 1 নাম্বার অপরাধ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে তারা সাকর নামক জাহান্নামে যাবে। মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শোনার পরে উত্তর পাড়ার একজন মানুষ বাদশা মিয়া কোদাল নিয়ে জমির ভিতরে চলে যায়, আর দক্ষিণ পাড়ার আব্দুল মালিক ভাই মসজিদে ঢোকে আর ডেকে বলে ভাই কোদাল নিয়ে কই যান? কয় জমিতে যাই। বলে ভাই নামাজটা পড়ে যান। কয় না, আজকে জমিতে পানি না নিলে ধান লাগানো যাবে না, ভুট্টা চাষ করা যাবে না। কথা বলে। তার মানে দুনিয়ার ক্ষেত খামার আপনাকে আমাকে ব্যস্ত বানায় রাখে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা আপনাকে আমাকে পাগল বানায়, আল্লাহ থেকে দূরে ঠেলে দেয়। সম্পদের লোক না না, আজকে জমিতে এই কাজ করতেই হবে, 5 ওয়াক্ত নামাজ কাজা হোক আর 2-3 দিন নামাজ না হোক। আরে ভাই জমিতে কাজ করছেন, আজান হচ্ছে, ওই কাদা পানি দিয়ে ওযু বানায় ওই জায়গায় নামাজে দাঁড়িয়ে যান, নামাজ কাজা করা যাবে না। কথা বলে ডেকে না। মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার চোখের সামনে জালালপুরের অনেক ব্যবসায়ী ভাইয়েরা দোকান বন্ধ করে মসজিদে চলে যায়। কি সুন্দর দোকানের সামনে লেখা থাকে নামাজের বিরতি, দেখে দিলটা ভরে যায়। 53 বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাশ করেনি। কথা কন নাকি আপনারা?
নামাজের ন্যূনতম বিল পাস করে নিজের নামাজকে দেশে বাধ্যতামূলক করা হলো, একটা নেতার মুখ দিয়ে বের হয়নি। কথা কর। ওরা বলতে আমরা তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ে দিন শুরু করি, আবার নিজের হাতে সুযোগ পাইলে মানুষও জবাই করি। আয়না ঘর, অনেকে বলে আয়না ঘর নাই। আমাদের এক হুজুর আছে আলাউদ্দিন জিহাদি, নাম শুনছেন না? উনি করতেছে এত আয়না ঘর কই, আমিও জেলে গেছিলাম। অনেক বক্তার মুখে খালি আয়না ঘরের গল্প শুনি, আয়না ঘরের গল্প শুনি। কই আমি তো কোনো আয়না ঘর দেখিনি। ডক্টর ইউনূস সাহেব নিজে আসে আয়না ঘর দেখে আসলেন। হ্যাঁ, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার বিশেষ একটা টিম নিয়ে যায় আয়না ঘর দেখে আসে। আর আমাদের আলাউদ্দিন ভাই এখন আয়না ঘর দেখিন, ওনাকে একটা বিমানের টিকিট দেন, যায় দেখে আসুক। রাগ করেন নাকি আপনারা? এই জন্য বলতেছি কাদা চোরাচুরি করবেন না। মিডিয়াতে এমন ভাবে প্রচার হচ্ছে আয়না ঘর, আর আপনি এখনো দেখেননি আয়না ঘর কি? হ্যাঁ, অনেকে বলে ডক্টর ইউনূসের এগুলো নাটক। হ্যাঁ, তোমরা গোপন টর্চার ছেলে হাজারো মানুষের নির্যাতন জুলুম করেছো। যাদের উপরে জুলুম করেছো, যারা ভিকটিম, তারা এখনো বেঁচে আছে। তারাই বলতেছে ছোট্ট ছোট্ট রুমে আমাদেরকে ভিতরে রাখা হচ্ছে, ইলেকট্রিক শর্টে হয়তো হাজারো নির্যাতন করা হচ্ছে, খাইতে দিত না, বাহিরের আলো বাতাস দেখতে দিত না, আজান শুনতে দিত না। তাহলে এই মানুষগুলো কি মিথ্যা বলতেছে? আর আপনি হুজুর হয়ে কি বলেন? না, হুজুর এখন আট রশিদ নাই, হুজুর আট রশিদ বাদ দিছে। ভালো হয়েছে তো, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো, একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে কথা বলা, এটা আমি আসলে পছন্দ করি না। কিন্তু আমি বলতে চাই ভাই, একটু চিন্তা ভাবনা করে কথা বলা লাগবে। হাজারো মিডিয়ায় হাজারো ফুটেজ আছে, তারপরে যদি এটা অস্বীকার করেন, কিছু করার আছে? আর আয়না ঘর যে কত কঠিন একটা আয়না ঘর ছিল, এর আসলটা তো আপনি দেখতে পারেননি। কারণ আসলটা তারা প্রশাসনে যারা দায়িত্ব ছিল, এরা নিজেরা নষ্ট করিয়া, নিজেরা তৈরি করিয়া, সিস্টেম করে তারপরে দেখাইছে। কারণ ওই ভয়ঙ্কর বিষয়গুলো দেখলে এদেশের মানুষ অন্যভাবে এটা চিন্তা করত। তাদেরও, যারা এই আয়না ঘর বানাইছে, তাদেরও একটা ভয় আছে না নাই? যারা পরিচালনা করতো তাদেরও ভয় আছে না নাই? ওই ভয় এটা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। তাছাড়া ওখানে রং কে করলো, বিল্ডিংগুলো কিভাবে ভাঙলো, বড় করলো কে ঘর, কি এরও একটা রহস্য উন্মোচন হওয়া দরকার আছে না নাই? অপরাধ করে যারা, কোনো না কোনো জায়গায় একটা ছিদ্র রেখে যায়, দেখে বোঝা যায় যে আসলে তাদের দ্বারা একটা অপরাধ হয়েছে। কথা বলে না কেন? রাগ করেন? দালালি করা ভালো, কিন্তু বেশি দালালি করা ভালো না। কি জালালপুরের মানুষ অতি ভক্তি চোরের লক্ষণ। অন্ধ হয়ে কাউকে ভক্তি করার সুযোগ নাই। কি অন্ধ হয়ে ভক্তি করা যাবে? আল্লাহ যেন বুঝ দান করে। জোরে বলেন আমিন। আয়না ঘর, এই জাতির মানুষ নামই শোনেনি। যারা ওই জায়গায় নির্যাতন জুলুমের শিকার হয়েছে তারা জানে যে আসলে আয়না ঘর কত একটা ভয়ঙ্কর ঘর। এই পৃথিবীর জমিনে জানো, এই 2024-এর আন্দোলনের মাধ্যমে এই সমস্ত জুলুম, এই সমস্ত আয়না ঘরের কবর হয়ে যায়। নতুন সমাজ, শান্তির সমাজ হবে। আর কোনো মানুষকে ধরে যেন এরকম নির্যাতন জুলুম আর না করা হয়। আমরা নতুন একটা শান্তির বাংলাদেশ চাই। কথা বলে ঠিক কিনা? কারা কারা এই দেশে শান্তির বাংলাদেশ চান, আল্লাহর আইন চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল কর। আল্লাহ একটা শান্তির বাংলাদেশ আমাদেরকে দান করো। জোরে বলেন আমিন। আমার ভাইরা, তারা সেদিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। মুরব্বী নামাজে যায়, যুবককে ডাক দেয়, যুবকেরা খেলাধুলা করে, ওদেরকে ডেকে বলে, বলো বাবা চলো খেলাধুলা বন্ধ করে নামাজটা পড়ে আসে। বলে মুরব্বী আপনি নামাজে যান, আর আমাদের মতো বয়স থাকতে আপনি কি করেছেন? তখন যুবক বলে, মুরব্বীকে আজকে কেমন দিলাম? তুমি মুরব্বীকে দাও নাই, নিজেরটা নিজেকেই দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে, ওরা বলবে দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আজান হয়েছে, আমার চোখের সামনে একজন দোকানদার ভাই দোকানদারি বন্ধ করে মসজিদে গেছে, আর আমি লোভ লালসায় দোকান খুলে বসেছিলাম, মনে করেছিলাম আর দোকান বন্ধ, নামাজে গেছে, এই সুযোগে 2টা কাস্টমার বেশি আসবে। এই যে লোভ আমার ভিতরে কাজ করেছিল,
কথা বলে না কেন? এই জন্য আমি দুনিয়াতে লোভ লালসায় পড়েছিলাম। এই জন্য ভাইয়েরা আমার, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। ও যুবক ভাই, তরুণ ভাইয়েরা, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আল্লাহর ভয়ে কারা কারা আদায় করবেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আমরা নামাজ পড়ে জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করে। আর একটু জোরে বলেন আমিন। যারা বেনামাজি, নামাজ পড়ে না, তারা কই যাবে? জাহান্নামে। ওই জাহান্নামের নামটা কি? সাকর। সাকর সাকর মনে থাকবে। আমরা নামাজি হয়ে জান্নাতুল ফেরদাউসে যেতে চাই, আল্লাহ যেন কবুল করে। আমরা বেনামাজি হতে চাই না, আমরা মুসল্লি হতে চাই। আমরা মুসল্লি হতে চাই, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। ওই যে একটা গজল শুনিনি যুবক, কি গজল? আসবে মরণ কার কখন কোথায়, কেউ কারো জানা আছে? বলেন, কারো জানা আছে? তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আপনার বাড়ির দুয়ারে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার আগে আপনি মসজিদে গিয়ে নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। বান্দা হিসাবে কপালটা সিজদা দেওয়ার মধ্যে সবচেয়ে তৃপ্তি। এই মাথাটা নত করি, আপনি সিজদায় গিয়ে ফিসফিস করে যা বলেন, আপনার এই ফিসফিস আওয়াজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। বান্দায় সিজদায় গিয়ে লুটিয়ে পড়ে ফিসফিস করে যা বলে, তার এই ফিসফিস আওয়াজ আল্লাহ আরশে আজিমে বৈশা শুনতে পাই। বলুন সুবহান। আমার গোলামির সবচাইতে শ্রেষ্ঠ বহির প্রকাশ হলো সিজদা। আমি যে আল্লাহর গোলাম, মাথাটা নত করে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে বলবো, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সিজদাকারী হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। ওদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা তখন বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করতাম না। এই মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই? এজন্য বাজান আল্লাহ বলেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। কোন সাইল দরিদ্র যদি তোমার কাছে হাত পাতে, খবরদার খালি হাতে ফেরত দিও না, কিছু না কিছু দিয়ে বিদায় দাও। নবীর কাছে এক ভিক্ষুক এসে বলে, নবী আমার একটা জুব্বা দেন। বিশ্ব নবী নিজের পরনের জুব্বা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও, জান্নাতে একটা জুব্বা নিয়ে যায়। আমার বন্ধুর অতিরিক্ত থাকলে বন্ধু যেন জুব্বা দেয়, আর না হলে নিজের পরনেরটা খুলে দেওয়ার দরকার নাই। তাহলে নবীর মনে কত মায়া, কত দয়া ছিল, নিজের শরীরের পোশাক খুলে মানুষকে দিয়ে দিত। সুবহান। জিবরাইল আসলেন, নবীজিকে জুব্বা পরায়া দিলেন। সুবহানাল্লাহ। কিছুদিন পরে আরেকটা ভিক্ষুক এসে বলে, নবী আমারে কিছু ভিক্ষা দেন। আল্লাহ রসুল বলতেছে, আমার কাছে যেটুকু আছে এটুকু দিলে হবে না, তুমি আমার জামাই ওসমানের কাছে চলে যাও। ফকির চলে গেলেন ওসমানের কাছে। যা দেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তুলে ধরে, আকাশে তুলে উড়ে যায়। ওসমান কি ধরে? তুলে ধরে। ফকির চিন্তা করে, যে তুলে উড়ে যাবার দিচ্ছে না, ও ভিক্ষা দেবে? চলে আসছে, সে বলে, নবী তুলে ধরে, তুলে ধরে। আল্লাহ রসুল বলে, তুমি কি বলছিলে? বলে, না বলি না। আবার যাও। এইবার যায় দেখে পিপিলিকার মুখ থেকে খাবার খুলে নেয়। চিন্তা করে, আমি ফকির হলেও জীবনে এই কাজ করিনি। পিপিলিকার মুখ থেকে যে খাবার খোলে, ও ভিক্ষা দিবি? চাই লস হয়ে যাবে, অতএব চলে যায়। রসুল যা বলে, রসুল কি? পিপিলিকার মুখ থেকে খাবার খুলে নেয়। নবী বলছে, তুমি বলছিলে? কয় না আমি বলিনি। আর একবার যাও। এইবার যায় দেখে সলতে চিপতেছে। সলতে বোঝা কথা কয় না? সলতে চিপে চিপে ওখান থেকে তেল ব্যয় করতেছে। চিন্তা করে, ফকির যদি এই কাজ, ফকির করছে, আমিও তো জীবনে এই কাজ করিনি। যাই সলতে চিপে 1 ফোঁটা তেল ব্যয় করে ওইভাবে নিচ্ছে, সেই লোক ভিক্ষা দিবে? নবীর কাছে যা বলে, নবী গো সলতে চিপে। নবী আমার ডেকে বলে, তুমি কি আমার জামাইয়ের কাছে যা চাইছিলা? বলে, না চাই নাই। বলে, এইবার যায় যা করে করুক, চাইবা। এইবার ফকির চলে গেছে। যা ডেকে বলে, ওসমান
তোমার শ্বশুর আব্বা বিশ্বনবী আমারে পাঠাইছে, আমারে কিছু দাও। হযরত ওসমান বলে যেহেতু আমার শ্বশুর পাঠাইছে, দিলে একটু ভালো করে দেয়া লাগবে। তো তোমার আমার ঘরে যেটুকু আছে এটুকু দিয়ে চলবে না, তুমি একটু অপেক্ষা করো, আমার একটা ব্যবসায়ী কাফেলা ফিরতেছে, ওখান থেকে তোমাকে মনের মতো কিছু দিব। কিন্তু কিছু কিছু ফকির আছে তোর সহ্য হয় না, ব্যবসায়ী কাফেলা কখন ফিরবি তখন দিবেন, এতক্ষণ আরো 2 বাড়িতে গেলে আমি পাবো। কথা কন না, ফকিরদের তারা সয় ভাই, তারা সয়, তারা সয় না। তখন বলতেছে দিলে দেন, না দিলে হলে কইন না। তখন বলতেছে শোনো, তোমার যদি খুব বেশি এমার্জেন্সি হয়, তাড়াহুড়ো হয়, তাহলে আমি একটা চিরকুট লিখে দে, একটা চিঠি লিখে দে, কাফেলার যে সর্দার থাকবে তারে তুমি দেখাবা, তাহলে তোমারে দিয়ে দেবে। তুমি কাফেলার মধ্যে যেটা মন চাই সেটা পছন্দ করে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ কোন। এবার একটা চিরকুট লিখে দিয়েছে হযরত ওসমান, ও কাফেলার কাছে চলে গেছে, যা বলতে চাই দে তোমাদের ওসমানের চিরকুট, এটা উসমানের ব্যবসায়ী কাফেলা বলে। হ্যাঁ। তখন বলতেছে ঠিক আছে, এখান থেকে যেটা মন চায় সেটা নাও। ও দেখছে সবচেয়ে সামনে থাকা যে উট, সেটার উপরে সবচেয়ে বেশি মাল সামানা। চিন্তা করছে এটাই নেই। কথা কয় নাকি? ফকির কি অল্পতে ব্যাট ভরে আছে না? চালাক, এরকম চালাক আছে না? এক চালাক ফকির ঢাকা শহরে ভিক্ষা করে, প্রত্যেকটা বাড়িতে কলিং বেল দেয়, ওপর থেকে বলে দেয় বাবা মাফ করে দাও। তো এক জায়গায় যে কলিং বেল চাপছে 3 তলা থেকে, একজন বলে ভাই কি খবর? কয় নিচে নামেন, জরুরি কথা আছে। এইবার যে নিচে নামছে ফকির, মানে বেচারা নিচে নামছে ফকির, এইবার বলতেছে কি? তখন বলতেছে তুমি বলো কি? তখন বলতেছে স্যার দেখেন, আমি ফকির হলে আমার তো একটা ইজ্জত সম্মান আছে, আমি চিল্লে আর কত চাই, মান সম্মান চলে যায়, ওপর থেকে না করে দেয়। তো আমি ফকির হইলেও আপনার কাছে একটা ইজ্জত আছে, এই জন্য আমি আসলে ফকির, আমাকে কিছু দেন। তখন বলছে এই ব্যাটা, এটা তো উপর থেকে বললেই তো আমি শুনে ইচ্ছা হলে দিতাম, না হলে দিতাম না। কয় না ভাই, চিল্লে আর কত চাই, আমার তো একটা ইজ্জত আছে। তখন বলছে ও ঠিক আছে, আচ্ছা চলো আমার সাথে 3 তলায় চলো। এবার 3 তলায় নিয়ে যায়, মানুষ তো সেনা কম না। ও তখন বলছে যে দেখো আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। তখন বলছে ভাই এই কথা নিচে বললেই তো হতো। বলতে যাই বেটা, তুই ফকির হয়েছ তো তোর ইজ্জত থাকে, তো আমার ইজ্জত নেই, আমি নিচে কেমনে মাফ চাই? আমি উপরের লোক, উপরে এসে মাফ চাইছি। তো এইরকম চালাকি আছে না? নাই ভাই, রাগ করতেছেন মনে হয়। এক বাটি ভরা পায়েস এক মহিলা ছেলেকে বলতেছে এটা ফকিরকে দিয়া। ফকির তখন বলতেছে 3 দিন পানি চায়, পানি পাওয়া যায় না, আর এক বাটি ভর্তি পায়েস। বাবা বলো তো এই পায়েস কে দিছে? বলতেছে আমার মা দিছে। কি বলছে বাবা? বলতেছে এই বলতো এই পায়েসটা খাইস না, ওটা কুকুরে মুখ দিছে, বাইরে ফকির আসছে, ফকিরকে দিয়ায়। তখন বলছে ও ফকিরা কিন্তু খুব চালাক, ফকিরেরা কি হয় খুব চালাক হয়, মানে কে দেবে আর কে দিবে নয়, সিয়ারা দেখে বসে। কথা কর না কে? রাগ করেন নাকি? এইবার সামনে থাকা উটটা নিয়ে যখন চলে গেছে, পেছনে থাকা যত উট সব ফকিরের বাড়িতে যায়। মারহাবা। ফকির এইবার টেনশনে পড়ে গেছে যে একটা নিয়ে আসছি, ব্যবসায়ী কাফেলা যত উট সব তো বাড়ি ঢুকছে, এখন উপায় কি? নবীর কাছে যাই। নবীর কাছে যা বলে নবী আমি তো সামনের ডান নিছি, তো সব তো বাড়িতে গেছে, এখন আপনি বলেন ফয়সালা কি? নবী ওসমানকে ডাকলেন, ডাকে বলে ওসমান তুমি নাকি তুলে ধরো। বলে আল্লাহ রসুল তুলেগুলো উড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে, ওই তুলেগুলো আমি জমায়ে রাখলাম, ওইটাতে একটা বালিশ বানালে আমার যে কোনো মুসলমান ভাই বালিশটা মাথার তলে দিয়ে একটু আরাম করতে পারবে। সুবহানাল্লাহ কয়। কি চিন্তা ভাবনা! ফকির চোখ বড় হয়ে গেছে, কি কয়? আমি ভাবলাম কি আর কয় কি? আল্লাহু আকবার কয়। বলতেছে ওসমান তুমি নাকি পিপিলিকার মুখ থেকে খাবার খুলে না। তখন বলতেছে নবী আমি আমার বাড়িতে যত প্রাণী আছে সবাইকে খাবার দিয়ে আমি নিজে খাই, ওদেরকেও খাদ্য দিয়েছিলাম, কিন্তু ওরা অতিরিক্ত খাবারগুলো নষ্ট করতেছে, যে খাবারগুলো ওরা খাইতে পারবে না, কি হবে? নষ্ট হবে। এই জন্য সেখান থেকে আমি সংগ্রহ করে রেখে দিচ্ছি। সুবহানাল্লাহ। কই তুমি নাকি সলতেছো? বলতেছে রসুল আপনি তো বলেছেন অপচয়কারী শয়তানের ভাই, সলতেটা ফেলেই দেবো, কিন্তু কিছু তেল আছে তো, তো ওই জন্য চিপে 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 তেলটা ফকির টাসকি লেগে গেছে। কি মানুষ! ভাবলাম কি আর হচ্ছে কি আর উত্তর দিচ্ছে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের ব্রেনে কি এগুলো আসে? আসে না। হাউ খাউ ফাউ লাউ, আমরা বিড়ি খায়া টেকা নষ্ট করি। কি খায়া? মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে সময় নষ্ট করি।
নামাজের সময় নাই, কিন্তু 3 ঘন্টা মোবাইলে সিনেমা দেখার সময় আছে। কথা বল লাগা, চায়ের আড্ডাখানায় 2 ঘন্টা সময় নষ্ট করার সময় আছে। বালিকা বিদ্যালয়ের সামনে এতিমের মতো 2 ঘন্টা দাঁড়ায় থাকার সময় আছে। কিন্তু আল্লাহর ঘরে যায় 10টা মিনিট নামাজ পড়ার সময় আমাদের হাতে নাই। কথা কন, আজকে আমাদের সমাজের সন্তানদের চরিত্র সবচাইতে বেশি নষ্ট করছে যে মাধ্যম, তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কি না? সারা রাত মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, অনলাইনে জুয়া খেলে, আছে না নাই? এই যে 71 চ্যানেলে একটা নিউজ দিয়েছে, একটা গ্রামে অনলাইনে জুয়া খেলতে খেলতে ওই গ্রামের সব মানুষ, এমনকি মহিলারা পর্যন্ত অনলাইনে জুয়া খেলে। আপনাদের এলাকার মহিলারা ওগুলো বোঝেন, আমি বলতে পারি এলাকার নারীরা ভালো, এলাকা জান্নাত থেকে পালিয়ে আসছে। এই মোবাইল আজকে সমাজকে নষ্ট করছে। কথা বলা ঠিক কিনা? আমি কি বলবো, রাগ করবেন না? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। হে যুবকে চলবে? ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে স্বামী রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে সোনার সংসার ফেলায় পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাষাণী, ওটা নারী জাতির কলঙ্ক। কথা বলে ঠিক কিনা? ও মা, ও বোন, কেমনে পারলা মা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পুরুষের হাত ধরতে? কেমনে পারো? কেমনে পারো? তোমার কি মায়া দয়া নাই? স্বামীকে ভালোবাসো না? সন্তানগুলোর কথা কি একটু মনে হয় না? আজকে মাঝে মাঝে বিবাহের দাবিতে বরিশাল থেকে নিয়ে চলে আসছে ঝিনাইদহ। তখন বলতেছে, মা তুমি জালালপুরে কেন? কয় জালালপুরের বল্টু। কি করছে? বলে মোবাইলে আমার সাথে প্রেম করেছে। আমরা স্বামী স্ত্রীর মতো একাধিকবার হোটেলে। আমি আর বললাম তো কি হয়েছে? বলে আমার এখন ভালোবাসা বৃদ্ধি পায়, আমি এখন বমি করি, আমার পেটে এখন 3 মাস। যদি বল্টু বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। তোমার মতো মহিলার তো মরে যাওয়াই উচিত। যে নারী বিবাহের আগে তার জীবনের সবচাইতে দামি সম্পদ একটা পুরুষের হাতে তুলে দিতে পারে, এই ধরনের নারীর জীবনের কোনো দাম নেই। এই কথা কন নাকি আপনারা? রাগ করেন? বিরক্ত হেন না ভাই। আজকে সমাজটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কত জায়গায় দেখবেন বিবাহের দাবিতে মেয়ে চলে আসছে ছেলের বাড়িতে। কোন ছেলে কি গেছে? আমরা যাই না, তোমরা আসো কেন? তার মানে অসল। কি 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 শব্দ কি নারী না পুরুষেরও আছে? এ যুবক, তোমাদেরকে বলছি শোনো, যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, এই পরকীয়া নামের অভিশাপ হাজারো পরিবারকে ধ্বংস করে। তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, এটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তোমার বইয়ের সাথে যদি কেউ পরকীয়া করে, মানবেন? আপনার মায়ের সাথে প্রেম করলে মানবেন? বোনের সাথে? আপনার মা বোনের সাথে পরকীয়া করলে মানবেন না, আপনার স্ত্রীর সাথে করলে মানবেন না। তাহলে ওই নারীও কারো না কারো মা, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে। কেমনে পারো? একটা মেয়ের স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে যারা নজর দেয়, এদের রুচিতে সমস্যা। কথা কন না কেন? আর চরিত্রে গন্ডগোল। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন যুবকদের কি হয়েছে ভাই? আরে সিটি যে দিছে এটা মারাত্মক। একটা ছেলে আসার পথে আমারে ফুল দিল, ঠিক আছে? তা আমি চিন্তা করলাম ভালো, ফুল দিছি এলাকায় যেহেতু ফুলের ব্যবসা, আর যতগুলো মালা দিছেন ওগুলো পরলে তো আমি চেয়ার থেকে নিচে পড়বো। তো যা কত মালা গলাত পরায় দিন না, এই যে ফুল দিছে,
একটা ভক্ত আলহামদুলিল্লাহ ফুলের মধ্যে দিছে একটা চিঠি, কথা কি বলছে? তো এই চিঠির ভিতরে কি লিখছে জানেন? আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আশা করি ভালো আছেন। আপনার কাছে একটা প্রশ্ন করার ছিল। প্রশ্নটা হলো, পরিমণি যদি নামাজ কালাম পড়ে এবং ইসলাম মেনে চলে, বরং বিবাহ করতে চায়, আপনি কি রাজি? তো এই চিঠি যে লেখছে সে রাজি হবে না? আমার তো বউ আছে, আর আমার বউ যদি এগুলো শোনে তা আমার অবস্থা খারাপ হবে না ভাই? তা শোনেন আগে কি বলতেছে। আশা করি প্রশ্নের উত্তরটা দেবেন দয়া করে। আশা করি প্রশ্নের উত্তরটা দিবেন দয়া করে। ছেলেটার নাম হলো, নতুন লেখছে না মামুল লেখছে বোঝা যাচ্ছে না, মাসুম। ছেলেটার নাম মাসুম। তাহলে এই মাসুমের রীতি দরকার পরিমণির। আচ্ছা শোন, এখনকার এই ছেলে পেলে হয়েছে আপডেট, কথা কি বুঝছেন? আচ্ছা, পরিমণি একজন সিনেমার নায়িকা। সে অশ্লীল সিনেমা করে, নাচ গান করে, কি করে না করে সেটা তো তোমরা দেখো। না দেখলে এদের সমাজে চাহিদা বাড়ে কিভাবে, এরা সেলিব্রিটি হয় কিভাবে? তো এই জন্য আমরা বলতে চাই ভাই, কোনো নায়িকা যদি দিনের জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করে, সে যদি তওবা করে ফিরে আসতে চায়, তার যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছড়াইছে, এক পা তো জাহান্নামে চলেই গেছে। তারপরে ক্ষমা করার মালিক আল্লাহ। তাদের নসিবে, তাদের কর্মফলে কি হবে ওইটা তো আজ হচ্ছে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। যার কর্মের ফল তাকে ভোগ করতেই হবে, কথা বলে ঠিক কেন? তো পরিমণির জীবনের কর্মফল তাকে ভোগ করতে হবে। সে যদি নামাজি হয়, কোরআন পড়ে, দিনের জন্য আসে, অনেক ছেলে তাকে বিবাহ করে, কিন্তু আমি পারবো না, কারণ আমার বউ আছে, কথাকে বুঝছেন? সিঙ্গেল থাকলে না হয় একটা রিস্ক নিতাম, কথা কি বুঝছেন? এমনি ঘরে যেগুলো আছে এগুলোর জ্বালায় আমি আর থাকতে পারি না, বাইরে যাওয়া যায়। তো পরিমণি ওনাকে যুবকের অবশ্য মহব্বত করে, এই জন্য হয়তো বা লেখছে। তো ওই মাসুমকে বলবো, বাবা পরিমণি যদি পর্দা করে, নামাজ পড়ে, দিনের জন্য আসে, তুমি যদি রাজি থাকো তাহলে ঘটকালিটা আমরাই করবো।